ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ গুণ বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে আজকের এই শুভ দিনে শুভক্ষণে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আজকে হলো কি, আজকে একাদশী। বারবার আমি বলেছি একদিনে পড়ুক আর দুদিনেই পড়ুক, আপনার গুরুর বাড়ি যেটা আজ্ঞা সেই দিন আপনার করা অবশ্যই। আপনার গুরু বাড়ি থেকে আজ্ঞা যদি আজকে থাকে তাহলে আজকে আপনাকে করতে হবে, আর যদি আগামীকালের কথা থাকে তাহলে আগামীকাল করুন। আর আজকে হলো চৈত্র মাস শুক্লপক্ষের একাদশী। কি একাদশী? এটা আমোদা একাদশী। মহারাজ যুধিষ্ঠির মাধবকে জিজ্ঞাসা করছেন যে এই যে চৈত্র মাস শুক্লপক্ষ, এই চৈত্র মাস শুক্লপক্ষের একাদশীর কি নাম আর তার কি মাহাত্ম্য? একাদশীর বিধিবিধান তো আমরা সবাই জানি, বিধিবিধানের মধ্যে আর বিশদ যাচ্ছে। বলে একাদশীর দিন সব থেকে জরুরি হচ্ছে সাধু সঙ্গ করা। আমরা তো সাধু সঙ্গ করতে চাই না। বলে দেখো, সাধু সঙ্গে আসলে পরে তোমার মতি কখন কোন দিক থেকে কিভাবে ঘুরে যাবে কেউ বলতে পারবে। একটা সুন্দর প্রসঙ্গ আছে যে একাদশীর দিন বিশেষ করে, এমনি তো সাধু সঙ্গ অবশ্যই করা উচিত, একাদশীর দিন বিশেষ করে হরিবাসর আর সাধু সঙ্গ অবশ্যই করা উচিত। এক চোর চুরি করেছে, আমরা চোর নই তো কেউ, আমরা তো সবাই সাধু। সাধু সঙ্গে যখন এসছি, এক চোর চুরি করেছে, চুরি করে যখন পালাতে লেগেছে পুলিশ ধাওয়া করেছে। এখন চোর চুরি করার পরে আগে ভালো জায়গা খুঁজে লুকানোর, ও কি করেছে, যখন ছুটতে লেগেছে তা এই পথ চলতে চলতে এক পথের মধ্যেই এক সাধু সঙ্গ পেয়ে গেছে। এক বাবাজি বসে সাধু সঙ্গ করছে অনেক ভক্তদের সঙ্গে নিয়ে। চোর দেখছে এর থেকে ভালো জায়গা কোথাও নাই, লুকায় পড়ি এখানে যদি ঢুকে লুকিয়ে বসে পড়ি তাহলে পুলিশ এখানে আমাকে খুঁজতে ঢুকবে না। পুলিশ সব জায়গায় খুঁজতে পারে, কিন্তু সাধু সঙ্গে গিয়ে হানা সহজে দেয় না। ওই চোর ঢুকে বসে পড়েছে সাধু সঙ্গের মধ্যে। এখন অনেকক্ষণ পুলিশ এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, চোরকে তো দেখতে পাচ্ছে না, চোর তো ভেতরে বসে। চোর তো দেখতে পাচ্ছে পুলিশ ঘোরাঘুরি করছে, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেছে। এখন চোর এতক্ষণ মন স্থির করে শুনতে পারছিল না। এই যে বারবার বলি, মন স্থির করে একাগ্র চিত্তে কথা শ্রবণ করতে হয়। এতক্ষণ শুনছিল না কথা, এতক্ষণ খালি মনের মধ্যে পুলিশ কখন ঢুকে যায়, চারিদিকে খালি দেখছে পুলিশ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। কি করি চুপচাপ বসে। যখন পুলিশ চলে গেছে তখন চিন্তা করছে, চুরি যখন করে এসছি আর ধরা যখন পড়লাম না, বসেই যখন গেছি শুনেই নি আরেকটু কি বলে গোসাই, কি বলে মহারাজ। বসে গেছে, পাঠক মহারাজ বলছে, শোনো, সবসময় ধর্মের পথ নিয়ে থাকবে। আর ধর্ম কোথায়? ধর্ম একমাত্র সত্যের মধ্যে, না যেখানে মিথ্যা আছে সেখানে ধর্ম নাই। ধর্ম কোথায়? একমাত্র সত্যের মধ্যে। তার মানে সবাই সব সময় সত্য কর্ম করা উচিত, সত্য কথা বলা উচিত, সব সময় সত্য কথা বলা উচিত। আমরা ছোটবেলা থেকে শিখাই সবসময় সত্য বলো, সত্য বলো। চোর জিজ্ঞেস করছে, মহারাজ আমার কাজটাই এমন যে সত্য বললেই মুশকিল, চুরি করি। আর আমি চুরি করে যদি এসে বলি আমি চুরি করেছি, ছাড়বে কেউ? বলে আমার কাজটাই এমন যে আমি সত্য বললেই বিপদ। বলে বাবা, যাই হয়ে যাক না কেন, তুমি ধর্মের পথে চলো, সত্য বলো, তোমার ভালো হবেই। এখন চোরও এমন ছিল, একটু সাদাসিধে চোর ছিল, বিশ্বাস করে নিয়েছে মহারাজের কথা। বেশ, আমি আজকে থেকে সত্যই বলবো। সত্য বলেই যখন চুরি করব, ছোট মোটো জায়গায় কেন চুরি করব? বড় জায়গায় চুরি করব। বাঁচলে বেঁচে যাব আর মরলে একবারে মরবো। বড় জায়গায় চুরি করলে
হয় অনেক সম্পত্তি পাবো, আর নইলে মার খেলে এমন খাবো সেখানেই মারা যাবো। তা মহারাজ যখন বলেছে সত্য বলেই দেখি, গেলে কোথায়? বলে না, আর গ্রামে গঞ্জে চুরি করবো না, সোজা রাজার কোষাগারে চুরি করবো। চলে গেছে রাতের অন্ধকারে, চুরি করতে ঢুকছে। আচ্ছা, রাজার বাড়িতে এমনি এমনি ঢোকা যায় না। এই মন্দিরে দেখেছেন কত বড় দরজা? রাজার বাড়িতে এরকম দরজা রয়েছে, গেট রয়েছে। যখনই সামনে গিয়ে দাঁড়িয়েছে ওই চোর, প্রহরী জিজ্ঞাসা করছে, কে, কোথায় যাও? বলে আমি চোর, চুরি করতে যাই। মহারাজ তো সত্যি বলতে বলেছে, কি বললো? আমি চোর, চুরি করতে যাই। আচ্ছা, পাহারাদার চিন্তা করছে, মনে হয় রাজার কোনো মন্ত্রী হবে, পরিচয় দিলে অসুবিধা আছে, তাই গুপ্ত ভাবে এসছে। নইলে চোর কখনো বলবে নাকি আমি চোর, আমি চুরি করতে যাই? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, চলে যা, ছেড়ে দিয়েছে। এখন চোর চিন্তা করছে, আরে বাপরে, এতদিন কত রকম ফন্দি খাটিয়েছি, ভালো করে চুরি করতে পারিনি, আর রাজার দরজায় এসে দাঁড়িয়ে বললাম আমি চোর, চুরি করতে এসেছি, আর আমাকে ছেড়ে দিল। আচ্ছা বেশ। আর একটু এগিয়েছে, জায়গায় জায়গায় প্রহরী দাঁড়িয়ে আছে, আর জিজ্ঞাসা করছে, প্রত্যেকে চিন্তা করছে চোর কিভাবে আসবে, এ নিশ্চয়ই রাজার কোনো মন্ত্রী, উচ্চপদস্থ কোনো মন্ত্রী এসছে। হ্যাঁ, তা এই কারণে ছদ্মবেশে প্রবেশ করছে। একদম কোষাগার পর্যন্ত পৌঁছে গেছে, জিজ্ঞাসা করছে, কে তুমি? মা, ফোনগুলো একটু বন্ধ করে দাও, এইটুখানি সময়। এবার কি হয়েছে, কোষাগারের কাছাকাছি যখন চলে গেছে, কোষাগার থেকেও জিজ্ঞাসা করছে, কে তুমি, কোথায় যাও? বলে আমি চোর, চুরি করতে এসেছি। স্বাভাবিকভাবে সবাই চিন্তা করছে, চোর কি কখনো এভাবে আসে নাকি, যে আমি চোর, আমি চুরি করতে এসেছি, বলতে বলতে যাবে? এর নিশ্চয়ই কোনো মন্ত্রী আমলা হবে। ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। কোষাগারে প্রবেশ করে একদম বস্তা ভরে যা নেবার ছিল নিয়ে, আবার যখন বেরোতে লেগেছে, জিজ্ঞাসা করেছে, কোথায় গেছিলে, ব্যাগে কি নিয়ে ফিরছো? একই কথা। ওই মহারাজ বলেছে সত্য কথা বলতে, বলে আমি চোর, চুরি করতে এসেছিলাম, চুরি করে ব্যাগে ধন সম্পত্তি ভরে নিয়ে যাচ্ছি। সবাই চিন্তা করছে কোন মন্ত্রী হবে, মজা করছে, ছদ্মবেশে আছে। আচ্ছা বেশ, ছেড়ে দিয়েছে। সত্য সত্যই ওই চোর একে একে সব দ্বার পার করে পালিয়ে গেছে। পরের দিন যখনই সকাল হয়েছে, এখন কোষাগার খুলে দেখছে ধন সম্পত্তি কমে গেছে। খোঁজ খোঁজ খোঁজ, চোর কোথায়, চোর কোথায়, চোর চুরি হলো কি করে, চুরি হলো কি করে? সব এখন ওই প্রহরীরা এসে রাজাকে বলছে, মহারাজ এমন এমন একজন চোর এসেছিল কালকে, সত্য সত্যি, আমরা ভেবেছিলাম মন্ত্রী। বলে কেন? বলে চোর যখন ঢুকছে তখন বলতে বলতে ঢুকছে, আমি চোর, চুরি করতে এসেছি, আমরা ভেবেছি কোনো মন্ত্রী হবে, আর তাদেরকে ছেড়ে দিয়েছি। এইভাবে ছাড়তে ছাড়তে সে সত্য সত্যই কোষাগার থেকে ধন সম্পত্তি সব চুরি করে নিয়ে গেছে। রাজা বলে, এ কেমন চোর, সত্যি কথা বলে চুরি করে, এ কেমন চোর, এরকম চোর তো আমরা দেখি নাই। বলে খোঁজ নাও, এই চোরের খোঁজ নাও। রাজা খোঁজ নিতে পাঠিয়েছে, ধরতে পাঠায়নি, খোঁজ নাও এই চোর কেমন চোর, যে সত্য বলে বলে চুরি করে। খোঁজ নিয়েছে, এখন যখন খোঁজ নিয়ে তাকে যখন ধরেছে, নিয়েছে, সে তো ভীত। বলে সত্য কথা বলেছিলাম না জানি, এখন আমাকে শুলে চড়িয়ে দেয়। রাজার কাছে যখন এনে দাঁড় করিয়েছে, মহারাজ বলছে, আচ্ছা এটা কেমন তোর ব্যাপার, আজ পর্যন্ত এরকম তো কোনো চোর দেখি নাই যে সত্য কথা বলে বলে চুরি করে। বলে মহারাজ, যে কর্মই করি না কেন, আমার গুরুদেব আমাকে বলেছে সৎ পথে ছাড়, সত্য কথা বলে তোর কর্ম কর। তাই আমি চুরি করতে এসেছিলাম, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বলেছি, চুরি করে গেছি। মহারাজ চিন্তা করছে, এমন ব্যক্তি আমি আজ পর্যন্ত পাই নাই যে আমার মুখের উপরে আমাকে বশ করার জন্য, আমার ভালো দেখবার জন্য মিথ্যা কথা বলা ছাড়া সত্য কথা বলে না। রাজাকে তুষ্ট করতে গেলে কি করতে হয়? রাজার দোষকে ঢেকে দিয়ে তার সেই গুণগুলোকে গাইতে হয়। না রাজা মশাই, আপনি খুব ভালো, আর এই চোর এমন ব্যক্তি, চুরি করেছে, এখন দণ্ড পাবে, সেইখানে দাঁড়িয়েও যে সত্য কথা বলতে পারে, এর মতন মন্ত্রী আমার প্রয়োজন। বলে যাও, তুমি ভয় পেও না, তোমাকে কোনো শাস্তি দেবো না, আজকে থেকে তোমাকে আমি আমার মন্ত্রী পদে নিযুক্ত করলাম। শাস্তি তো দিলই না, উপরন্তু মন্ত্রী পদে নিযুক্ত করল। সেই চোর এখন চিন্তা করছে,
সত্যি তো কি ছিলাম আর আজকে কি হলাম, আর কেনই বা হলাম। চিন্তা করে দেখছে, সত্যি তো ওই পাঠক মহারাজ বলেছিল সাধু সঙ্গের ফলে সত্য কথা বললে পরে সব জায়গায় তোমার জয় অবধারিত। সেই পাঠক মহারাজের কাছে গেছে, গিয়ে চরণে লুটিয়ে পড়েছে, মহারাজ আপনার কথা মতন সদা সত্য কথা বলে আজকে চোর থেকে আমি মন্ত্রী হয়েছি। এই যে কার্য, যে পরিবর্তন, এটা একমাত্র আপনার দ্বারা সম্ভব। পাঠক মহারাজ বলছে না, আমার দ্বারা সম্ভব নয়। তাহলে বলে সাধু সঙ্গের ফল। তুই যদি ওই দিন ওই সময় যদি সাধু সঙ্গে এসে না বসতিস, তাহলে তোর মধ্যে এই পরিবর্তন আসত। সুতরাং সাধু সঙ্গে আসলে যতক্ষণ না মন লাগাবে, ততক্ষণ সাধু সঙ্গের ফল তুমি বুঝতে পারবে। ওই ব্যক্তি কিন্তু ততক্ষণ কিছু বুঝতে পারেনি যতক্ষণ চোর ঘোরাফেরা করছিল, আর ওর মনটা সাধু সঙ্গে না থেকে বাইরে ঘোরাফেরা করছিল। আর যখনই ওর মনটা এসে সাধু সঙ্গে বসেছে, আর ওর উদ্ধার হয়ে গেছে। প্রেমসে বলো, সাধু সঙ্গ করতে আসলেই হয় না, সাধু সঙ্গ করতে আসলে মনটাকেও সাধু সঙ্গে বসানো দরকার। আর মন যতক্ষণ না বসবে, এই দেহের কি আছে? এই দেহ আজ আছে কাল নাই। মন যতক্ষণ তুমি না লাগাচ্ছ, ততক্ষণ কোনো ফল পাবে না। এই কারণে বলে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গের এরকম বহু মহিমা আছে। তাই যুধিষ্ঠির মহারাজ তিনিও সাধু সঙ্গ করছেন। কার সঙ্গ? বলে ভগবানের সঙ্গ করছে। এর থেকে বড় সাধু সঙ্গ আর কি হতে পারে? যেখানে ভগবানকে বসিয়ে দেখে আর ভগবানের মুখ থেকে নিত্য নিত্য একাদশীর মাহাত্ম্য আদি সব শ্রবণ করছে, এর থেকে বড় সাধু সঙ্গ আর কি হতে পারে? যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, এই যে একাদশী, চৈত্র মাস শুক্ল পক্ষের যে একাদশী, একাদশীর মাহাত্ম্য হলো। মাধব বলছে, শুনুন মহারাজ, এর যে মাহাত্ম্য আছে, এই মাহাত্ম্য কথা এক সময় মহারাজ দিলীপ তিনি ঋষি বশিষ্ঠের কাছে জিজ্ঞাসা করেছেন, শুনতে চেয়েছেন। এই দিলীপের কথা আমরা শুনতে পেয়েছিলাম। এই দিলীপের পরিচয় কি? কোথায় শুনেছিলাম? গঙ্গার কথা শুনেছিলাম তো, গঙ্গার আবির্ভাবের কথা শুনেছিলাম না? সেখানে দিলীপের নাম শুনিনি? সগর রাজের পুত্র ছিল অংশুমান, না অসমঙ্গ, আর অসমঙ্গের পুত্র ছিল অংশুমান, তাই তো? এই অসমঙ্গকে রাজ্য থেকে বহিষ্কার করে দিয়েছিল। আর অসমঙ্গের পুত্র অংশুমান সে ওই সগর রাজের চুরি যাওয়া ঘোড়াকে খুঁজে নিয়ে এসেছিল পাতাল থেকে, কপিল মুনির আশ্রম থেকে সেই হারিয়ে যাওয়া ঘোড়াকে অংশুমান খুঁজে নিয়ে এসেছিল। আর অংশুমানের ছেলে ছিল এই দিলীপ। আর দিলীপের ছেলে কি নাম? গঙ্গাকে এনেছিলেন কে? ভগীরথ। দিলীপের পুত্র ছিল ভগীরথ। বলে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, তাই তো? বললে মনে পড়ে যায়, মায়ের কথা বললেই মনে পড়ে। এই যে মহারাজ দিলীপ, এই দিলীপ মহর্ষি এই বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছেন, হে ঋষিগণ, এই একাদশী চৈত্র মাস শুক্ল পক্ষের এই যে কামদা একাদশী, সর্বপাপ নাশিনী যে একাদশী, যে একাদশী ব্রত পালন করলে পরে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, কাম বাসনা থেকে মানুষ মুক্তি পায়, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে। তখন ঋষি বশিষ্ঠ বললেন, শুনুন, খুব সুন্দর এক প্রসঙ্গ আছে। এই এক সময় নাগপুরীতে স্বর্ণ নির্মিত গৃহে নাগেরা বাস করত। এটা সর্পরাজদের কথা। পুণ্ডরিক বলে সর্পেদের এক রাজা ছিল, নাগরাজ ছিলেন। আর এই পুণ্ডরিকের রাজসভাতে গন্ধর্ব গান্ধর্বী তারা নৃত্য গীত পরিবেশন করতেন। এক অপ্সরা ছিলেন, তার নাম ললিতা। আর এক গন্ধর্ব যিনি গীত বাদ্য পরিবেশন করতেন, তার নাম ছিল ললিত। তারা দুজনেই স্বামী স্ত্রীর মতন আচার করতেন। একজন নৃত্য পরিবেশন করতেন অপ্সরা, ললিতা তিনি কি করতেন? নৃত্য পরিবেশন করতেন। আর ললিত তিনি বাদ্য আর সঙ্গীত পরিবেশন করতেন, বাজনা বাজাতেন আর সঙ্গীত পরিবেশন করতেন। আর ললিতা সেখানে নৃত্য পরিবেশন করতেন।
এই রাজার নাম ছিল পুণ্ডরীক। যথারীতি নৃত্য পরিবেশন হয়, সঙ্গীত গীত বাদ্য পরিবেশিত হয়। হঠাৎ করে কোনো একদিন কোনো এক কারণবশত এই ললিতা অনুপস্থিত ছিল। ললিত কেবলমাত্র ওই রাজসভায় উপস্থিত ছিল আর গীত আর বাদ্য পরিবেশন করছিল। ললিতা মানে পত্নী সঙ্গে আসে নাই, ললিত একমাত্র বসে বসে গীত বাদ্য পরিবেশন করছেন। এখন এই গীত বাদ্য পরিবেশন করতে করতে হঠাৎ করে তার মনে কাম বাসনার জাগরণ হচ্ছে। এরকম হঠাৎ করে পত্নীর কথা মনে পড়ে গেছে, ললিতার কথা মনে পড়েছে হঠাৎ করে। আর যখন ললিতার কথা মনে পড়েছে, কাম ভাব জাগরিত হয়েছে, তখন কি হয়েছে, ওই ছন্দ পতন ঘটেছে। দেখবেন কোনো কার্য যখন আমরা করি আর কাজ করতে করতে হঠাৎ করে অন্যদিকে মন চলে গেলে সেই কাজে ব্যাঘাত ঘটে। আচ্ছা, মায়েরা ভালো বোঝে, সবজি আমানি করতে বসেছেন, হঠাৎ করে মন এদিক থেকে ওদিক চলে গেল, আঙুলটা যায় তো কেটে। হ্যাঁ, মায়েদের সঙ্গে মাঝে মাঝে হয়। অথবা ওই যারা কাপড় সেলাই করে, করতে করতে আঙুলি সেলাই করে দিল কখন, এটা কি বলে, অন্য মনস্ক। আচ্ছা, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যে কর্ম করছো সেই কর্মে কখনো নিজের মনে একাগ্রতাকে ব্যাঘাত ঘটবে। একনিষ্ঠ ভাবে কর্ম করো, বলে আমরা সব কাজ একনিষ্ঠ ভাবে করি, কেবলমাত্র সাধন ভজন ছাড়া, তাই না? আমি এমনও দেখেছি, আন্নি করতে করতে হয়তো পেছন থেকে কেউ কিছু জিজ্ঞাসা করে বসলো, আন্নি করতে বসে, সাধারণ কিছু নয়, আন্নি করতে করতে তার মধ্যে উত্তর দিয়ে দিয়েছে। তার মানে কি, মন তোমার আন্নিকের মধ্যে নাই, মন তোমার পারিপার্শ্বিক কার্যের সঙ্গে ঘোরাফেরা করছে। আর এমন মন নিয়ে যদি আন্নিক করেছো, ওই আন্নিকের আও হয়, কোনো কর্মই ওখানে সম্পূর্ণ হয়, ওই আন্নিকের কোনো ফল তোমার লাভ হয়। এখান থেকে সেই বলে, লীলা কেবল শুনবে না, ভেতরের মহিমা, ভেতরের কথাগুলো বুঝবে। ললিত কি করছিল, গীত আর বাদ্য পরিবেশন করছে, গান করছে, বাজনা বাজাচ্ছে, আর হঠাৎ করে পত্নীর কথা মনে পড়ে গেছে। কাম বাসনা যখনই জাগরিত হয়েছে, তালে ছন্দ পতন ঘটেছে। আর যখনই ছন্দ পতন ঘটে গেছে, ওই নাগেদের পুণ্ডরীক রাজার এক মন্ত্রী ছিল, তার নাম কর্কটক। এই কর্কটক যখনই ছন্দ পতন হয়েছে ললিতের দেখে, মহারাজকে বলছে, মহারাজ এই দেখছেন, ললিতা যেহেতু আসে নাই, সেহেতু এই ললিত গীত বাদ্য পরিবেশন করতে করতে কামাতুরা হয়ে পড়ছে, যার জন্য এই সঙ্গীতের ছন্দ পতন ঘটছে। আসলে প্রকৃতস্থ কি, এই কর্কটক ওই ললিতাকে আবার ভালোবাসে। আমরা ত্রিকোণ প্রেম বলি না, ত্রিকোণ প্রেম, হ্যাঁ শুনেছিলাম তো, দেবযানীর প্রসঙ্গ শুনিয়েছিলাম এখানে। না বাবা, আবার বেশি পুরনো বললে পরে মা বলে বসবে, বললেই মনে পড়ে, তাহলে আবার সেই প্রসঙ্গে ঢুকে যেতে হবে। দেবযানীর প্রসঙ্গ শুনিয়েছিলাম, একটু একটু মনে করুন। হ্যাঁ, তেমন এই কর্কটক আবার ললিতাকে ভালোবাসত। ললিতাকে ভালোবাসত যেহেতু, ঈর্ষায় ওই ললিতের নামে মহারাজের কাছে নালিশ করে। মহারাজ, এই ললিত এখানে বসে বসে গীত বাদ্য পরিবেশন করছে আর মাঝে মাঝে ছন্দপতন ঘটছে, এই ছন্দপতন তো ঠিক নয়। যখনই এই ইঙ্গিত দিয়েছেন কর্কটক মহারাজ পুণ্ডরীককে, এই তখন কি করেছেন, তিনি ক্রুদ্ধ হয়ে ওই ললিতকে অভিশাপ দিয়েছেন, রে পাপিষ্ঠ দুর্মতি, তুমি রাজসভায় বসে সঙ্গীত পরিবেশন করছো আর এমন ভাবে তালের ভঙ্গ করছো, মাঝে মাঝে কামাতুরা হয়ে পড়ছো, যাও তুমি পিশাচ জনি রাক্ষস হয়ে যাও। যেই মাত্র অভিশাপ দিয়েছে, দেখতে না দেখতে ওই ললিত রাক্ষস হয়ে গেছে, ভয়ানক রাক্ষস হয়ে গেছে। বলছে বিশাল বিশাল তার মুখ হয়ে গেছে পর্বত তুল্য, 10 হাত যোজন বিস্তৃত তার দেহ হয়ে গেছে, আর চোখগুলো দেখলে মনে হচ্ছে যেন একদম আগুনের কুণ্ডের মতন, অগ্নিকুণ্ডের মতন চোখগুলো যেন জ্বলছে। ওরা সোজা কথায় লাল টকটকে যাকে আমরা বলি না, রেগে আগুন হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, সাংঘাতিক সেই বিকট মূর্তি লাভ করেছে। আর যেহেতু রাক্ষস হয়ে গেছে, রাক্ষস হয়ে কি করেছে, রাক্ষসের যা আহার, তাই তো, রাক্ষসেরা কি আহার করে, আমাদের এখানে কেউ নেই তো রাক্ষস আছে?
আগে একদিন কে বলছিল, প্রসাদের সম্পর্কে একটু বলছিলাম, আমাকে কেউ একজন বলছিল, বলে প্রসাদ নিয়ে এরকম বলবেন না, তাহলে আপনার দিনে ভাগবত কথা শোনার লোক কমে যাবে। বললাম কেন? বলে না, দেখো ভাগবত শোনা যতটা না লোক আসে, ভালো প্রসাদ হলে তার থেকে বেশি ভিড় হয়। হ্যাঁ, যাক সে প্রসঙ্গ। রাক্ষস কারা? বলে রাক্ষস যারা সাত্বিক আহার করে না, তারা এক প্রকারের রাক্ষস। তারা এক প্রকারের রাক্ষস। রাক্ষস মানে কেবল ওই বিশাল বিশাল দাঁত হবে, আমরা কি মনে করি বড় বড় চুল হবে, নখ বড় বড় হবে, বিকট দেখতে হবে, তাহলেই রাক্ষস না। তুমি তোমার ধর্ম থেকে ধর্মের বহির্ভূত পথ যখনই গ্রহণ করে নেবে, তখনই তুমি রাক্ষস হবে। ধর্ম যার মধ্যে নাই সেই রাক্ষস, যার মধ্যে ধর্ম নাই সেই হলো রাক্ষস। রাক্ষস এখন কি খায়? বলে মানুষ ধরে ধরে, জ্যান্ত মানুষ ধরে ধরে খাচ্ছে, অনাচার করছে। এরকম রাক্ষসকে দেখে, এই ললিতকে রাক্ষস রূপ দেখে ললিতা এখন দুঃখিত হয়ে পড়েছে যে স্বামীর এরকম পিশাচত্ব লাভ হয়েছে, রাক্ষস হয়ে গেছে, এখন আমি কি করে জীবন ধারণ করি? যেখানে স্বামীর এরকম অবস্থা, আমি কি করে জীবন ধারণ করি? আচ্ছা দেখুন, এই স্বামী, এই ললিতা পত্নী খুব ভালো ছিল। এই ললিতা অত্যন্ত ভালো। কেমন? এই ললিতা নিজের স্বামীকে এমন বিপদগ্রস্ত দেখে, পিশাচ জনিপ্রাপ্ত দেখেও কিন্তু তার সঙ্গ ত্যাগ করে নাই। তার স্বামীকে কি করে উদ্ধার করা যায় সেই চিন্তা করতে করতে আজকে বনে ঘুরতে লেগেছে। কেন? আগেকার দিনে সাধু সন্ত ঋষি মহাত্মারা সব বনে বাস করতো। কেন? বন নিরিবিলি, সাধন ভজন ধ্যান সবকিছু খুব শান্তিতে করা যায়। এ কারণে সাধু ঋষিগণ তারা সবসময় বনে বাস করত। বনের পরিবেশ অত্যন্ত মনোরম। এখন এই ললিতা ওই বনে ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক সময় ঋষি সিংহে আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই আশ্রমে উপস্থিত হয়েছে, ঋষিকে প্রণাম করেছেন। আর প্রণাম করার সঙ্গে সঙ্গে ঋষি জিজ্ঞাসা করছে, কে তুমি? কি নাম তোমার? এখানে তোমার আসার কারণ কি? তখন ললিতা তার সমস্ত বৃত্তান্ত খুলে বলেছে, ঋষিবর, এমন এমন আমার প্রতি তিনি এই নাগরাজ পুণ্ডরীকের রাজসভায় গীত বাদ্য পরিবেশন করতেন, আর একদা কামাতুরা হওয়ার কারণে তাকে শাপগ্রস্ত হতে হয়। তিনি ভয়ঙ্কর রাক্ষস জনি লাভ করেছেন, পিশাচত্ব জনি লাভ করেছেন। তখন এই ললিতা যখন ওই জঙ্গলে গিয়েছে, ঋষিকে জিজ্ঞাসা করেছে। আর কেমন পত্নী দেখুন, স্বামী বিপদে পড়েছে দেখে কিন্তু ত্যাগ করে চলে যায়। বর্তমানে কি হয়? বলে স্বামীর চাকরি চলে গেছে, ডিভোর্স দিয়ে দাও। তাই না? দেখছেন তো বর্তমানে বিবাহ কেমন হচ্ছে। চাকরি নেই, ডিভোর্স দিয়ে দাও। ছোট ছোট ঘটনাতে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। আর এই ললিতা রাক্ষস জনি প্রাপ্ত হয়েছে তার স্বামী, একবার চিন্তা করে দেখুন। রাক্ষস জনি প্রাপ্ত হয়েছে, তারপরেও কিন্তু স্বামীকে ত্যাগ করে। স্বামীকে কি করে উদ্ধার করা যায়, এই পিশাচ জনি থেকে তাকে কি করে উদ্ধার করা যায়, তার জন্য চেষ্টা লাগিয়ে গেছে। বনে বনে ঘুরতে ঘুরতে ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়েছে। ঋষিকে জিজ্ঞাসা করেছেন, উপায় বলুন। ঋষি সিংহ বলছেন, শোনো, এই উপায় একটা আছে। এই আগামী যে চৈত্র মাস আসছে, চৈত্র মাসে শুক্ল পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কামদা একাদশী। আর এই একাদশী যদি তুমি একদম বিধিবৎ, আমি প্রত্যেক একাদশীতেই একটা কথা বলি, একাদশী সবসময় বিধিবৎ করা উচিত। মন মানি একাদশী কেউ কখনো করবে না, বিধিবৎ একাদশী করা উচিত। অনেক সময় আমরা মন মানি করে ফেলি, এটা খাওয়া যায়, ওটা খাওয়া যায় না, এই কার্যগুলো কেউ কখনো করবে না। শাস্ত্রে যেগুলো খাওয়ার কথা বলা আছে একমাত্র সেগুলোই খাবে। আর শাস্ত্রে যেগুলো বলা নাই, মন মানে না একটু খেয়ে নি, না, এটা করা উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে, যত কম মুখ এটো করবেন তত একাদশীর ফল বেশি পাবেন। যত মুখ এটো কম করবেন তত একাদশীর পুণ্য ফল বেশি পাবেন। আর যত কম আহার করবেন সময় বাঁচবে। আর সময় বাঁচলে কি হবে? গোবিন্দের ভজন করা যাবে।
আচ্ছা ভালো দেখুন, আচার্যগণ খুব রসিক হয়। আচার্যগণ বলছে এই একাদশী দিন সব বাদ দিতে বলেছে, কেন? বলে দেখো সারা সপ্তাহ এই 15টা দিন 14টা দিন তুমি তো গৃহের কার্য, বাকি তোমাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। এই একাদশীর দিন সব কাজ ত্যাগ করে দাও, এমনকি চুল নখ পর্যন্ত কাটা বাদ দেওয়া। আহার কম। চিন্তা করুন, সারা কাজ যদি সব বাদ দিয়ে দেন, আপনার হাতে সময় আর সময়। আর সেই সময় কিসের জন্য? বলে একমাত্র হরি ভোজন করার জন্য। এই কারণে নাম একাদশী। একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে অর্পণ করার জন্যই এই একাদশীর দিনের তৈরি করা হয়েছে। সেখানে কি করি? বলে খাই না, সারাদিন না খেয়ে আছি, জল পর্যন্ত খাইনি, কিন্তু বলে গোবিন্দের নাম একবারও করতে পারি নাই, এক ফের মালা একবারও টানতে পারি নাই। এই ঋষির আশ্রমে যখন গেছে বলেছে বিধিবৎ করতে, বিধিবৎ শাস্ত্র যেমন ভাবে বলেছে, শুদ্ধ সাত্বিক ভাবে, মনের মধ্যে কাউকে নিয়ে যেন কটু কথা যেন না ওঠে, তাহলে একাদশী নষ্ট হয়ে যায়। বিধিবৎ যখন এই একাদশী করেছে ললিতা, আর বলেছে শোনো, এই একাদশী বিধিবৎ পালন করে এই একাদশীর পুণ্য ফল তুমি তোমার স্বামীকে যদি অর্পণ করো, তাহলে তোমার স্বামী উদ্ধার পাবে। ললিতা যখন শুনেছে, ললিতা এখন কি করেছে, ওই চৈত্র মাস শুক্ল পক্ষের যে একাদশী, কামদা একাদশী যখন এসছে, বিধিবৎ একাদশী ব্রত পালন করেছে। বিধিবৎ একাদশী ব্রত পালন করে আর ভগবানের বিগ্রহের সামনে, ব্রাহ্মণের সামনে দাঁড়িয়ে সেখানে ওই পতির উদ্দেশ্যে, পতির উদ্ধারের জন্য তিনি বলছেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের কারণে, এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর। নিজের এই পুণ্য ফল যখন অর্পণ করেছিল স্বামীর উদ্দেশ্যে, দেখতে না দেখতে তার স্বামী সেই রাক্ষস জনি থেকে, সে পিশাচ জনি থেকে মুক্ত হয়ে আবার গন্ধর্ব দেহ ধারণ করেছে। গন্ধর্ব ছিল তো আগে, গন্ধর্ব দেহ ধারণ করে ললিতাকে সঙ্গে নিয়ে তারা আবার দেবলোকে ফিরে গেছে। এই বশিষ্ঠ মহর্ষি বশিষ্ঠ বলছে, শুনুন মহারাজ, এই যে একাদশী ব্রত, এই ব্রত যদি কেউ করলো তো অতি উত্তম, আর এর সঙ্গে সঙ্গে যদি কেউ এই ব্রত পাঠ করে আর এই ব্রত শ্রবণ করে, তাহলে সেই ব্যক্তি বাঁচবেও যজ্ঞের ফল অনায়াসেই লাভ। বলি হে কামদা একাদশী কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। আমরা অনেকে বলে থাকি ওই বাছা বাছা একাদশী বলি না, একাদশীর কোনো বাছা বাছার ব্যাপার, সব একাদশী সমান। অনেকে আবার ওই বাবা মা মরলে পরে একটা বছর একাদশী, তাই তো, বাবা মা মরেছে তাই 1 বছর একাদশী, না, এরকম কোনো বিধান নাই। বিধান হচ্ছে 8 থেকে 80, আর যে সম্প্রদায় হও না কেন, হও তুমি শাক্ত বা শৈব, যে সম্প্রদায় হও না কেন, সবাইকে একাদশী করা জরুরি। এটা তো শাস্ত্রের কথা। আর বিজ্ঞানও বলছে, বিজ্ঞান একাদশী তো বলে না, বিজ্ঞান বলে ফাস্টিং করো। বিজ্ঞান তো আবার বাংলায় বলে, ইংরেজিতে বলে, তাই না? কি বলে? বলে ফাস্টিং করো, মানে অনাহারে থাকো, খেও না, তাই না? দেখবেন ডাক্তারের কাছে গেলে বড় রোগ হলে পরে আগে বলে দেয় আহার কমিয়ে দাও। আচ্ছা, মজার বিষয় কি জানেন তো, এর রোগ কখন হয় আমাদের? আচ্ছা মনে করুন সুগার, কখন হয়? হ্যাঁ, ভুল কথা। বড় বড় যে রোগ হয় না, খাওয়া বন্ধ হয়ে যায়, কখন হয়? না না, টেনশনে হয় না। ও তো বিজ্ঞান বলছে আপনাকে টেনশনে হয়। শাস্ত্র কি বলছে? আপনার কোটা শেষ, আপনার খাওয়া বন্ধ। ভগবান প্রত্যেককে, ভালো করে বুঝবেন, এটা মজার কথা বলছি না, হাসির কথা নয়, বাস্তব সত্য কথা। রেশন দোকানে যান তো, 1 মাসে আপনাকে কতটা দেয় রেশন? আপনাকে 1 বস্তা চাল দিয়ে দেয়? দেয়? কেউ আছে যে 1 মাসে 1 বস্তা চাল পান? কতটা দেয়? ধরেন মাথা পিছু 2 কেজি কি 3 কেজি, মানে কি কোঠা, মানে 1 মাসে তুমি অতটুকুই খেতে পারবে। এই যে দেহটা নিয়ে এসছো, এর জন্য মনে করুন আপনি 50 কেজি চিনি এই সারা জীবনে খেতে পারবেন। এবার যদি একদম রাক্ষসের মতন, যদি মোটামুটি 20-30 বছর বয়সের মধ্যেই ওই 50 কেজি চিনি খেয়ে শেষ করে দাও,
যেই 51 বছরে পা দেবে, ডাক্তার লিখে দেবে সুগার হয়ে গেছে, চিনি খাওয়া বন্ধ। মানে কি? তোমার কোটা শেষ হয়ে গেছে, আর তুমি খেতে না। একাদশী করো, আহার বাঁচিয়ে রাখো, দীর্ঘদিন খাও। তাই তো দাঁড়াচ্ছে। আজকের দিনটা যদি আমি না খাই, ওই স্টকটা আমার ঘরে থেকে গেল, আগামী দিন খেতে পারবো। পরিমাণে খাও, বেশি দিনে খাও, পরিমাণ মতন খাও, সুস্থ থাকো, সবল থাকো। ঋষিরা বলে গেছে, ও ঋষিরা দক্ষিণা নেয়নি। ঋষিদের কথাকে আমরা কেউ মানি না। আর ডাক্তারের কাছে গেলে ঘষা খচ লিখে দেয়, দামি দামি ওষুধ লিখে দেয়। ডাক্তারের কথা খুব ভালো লাগে। ডাক্তার যদি বলে ফাস্টিং করতে, আরে বাবা করতেই হবে, যে করে হোক। আর পাঠক, সাধু, গুরু, বৈষ্ণব যদি বলে, তখন সেই কথা আর ভালো লাগে। কেন বলে না দক্ষিণা নেবে? বিনা পয়সায় শুনিস, বলে না মূল্য না দিলে পরে তার কদর বোঝা যায় না। ওই আমাদেরও অবস্থা তাই। একাদশী করতে মন লাগে না, কিন্তু ডাক্তার বলে দিলে তখন অনাহারে থাকা যায়। একাদশী সবাইকে করা উচিত। অনেকে আছে অল্প বয়সে একাদশী করতে আরম্ভ করে, আর তার বাড়িরই পিসিমা, মাসিমা, জেঠিমা এই বয়স, এই এখন থেকে ধর্মকর্ম কি দরকার, বয়স হোক পরে করবি। অনেক বাড়িতে দেখবেন, দেখা যায়, অনেক জায়গায় দেখেছি, ছোট বাচ্চা নিরামিষ খেতে চায়। বাড়িতে হয়তো নিরামিষের পরিবেশ না, সে বলে আমার ভালো লাগছে না, আমি এগুলো খেতে চাই না। এই বয়স খা, এখন খাবি না, কখন খাবি? এই পুষ্টি পাবি কোথা থেকে? ভালো করে বিচার করুন। ওই মাছ, মাংস, ডিম যদি না খেয়ে পুষ্টি যদি না পাওয়া যায়, গরু পুষ্টি পায় কোথা থেকে? ছাগল পুষ্টি পায় কোথা থেকে? ওরা তো খায় না। বিচার রাখা দরকার। এই কারণেই সাধু সঙ্গ করা দরকার, আর শাস্ত্রের কথা শোনা। আসলে যারা যারা একাদশী করেন নাই, আশা রাখবো আগামী একাদশী থেকে সবাই একাদশী। যদি প্রকৃত অসুস্থ থাকেন, ওষুধ চলে নিয়মিত, যে না অন্য আহার না করলে ওষুধ নেওয়া যাবে না, সেক্ষেত্রে এই নিয়ম লঘু হতে, কিন্তু এর ব্যতি রেখে সবাইকে একাদশী করা। কিন্তু জানি না কার কতটা কাজে লাগবে। বলে বলার কাজ বলে যায়, কিন্তু মনে থাকে না। না, যদি ইচ্ছা থাকে তাহলে মনে থাকবে। যে বিষয়ে আগ্রহ থাকে সেই বিষয় কিন্তু সবসময় মনে থাকে। যে বিষয়ে আগ্রহ নাই, এই ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো হয় না। কেউ দেখবেন ইংরাজিতে খুব পারদর্শী, কেউ অঙ্ক ভালো করে, কেন না? ওর ওই বিষয়ে আগ্রহ আছে। যে ছেলে যে বিষয়ে আগ্রহ আছে, সেই ছেলে সেই বিষয়ে ভালো হয়। সব বিষয় ভালো তো সবাই হয় না। তার মানে কি, এটা আগ্রহের বিষয় আছে। যার আগ্রহ থাকবে তার মনে থাকবে, আর যার আগ্রহ থাকবে না তার মনেও প্রেম সে বলো। আসুন এই কামনা একাদশী মাহাত্ম্য শ্রবণ করে এখানে ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। আর সবার কাছে আরো একবার অনুরোধ, যারা একাদশী ব্রত করেন নাই, অবশ্যই আগামী একাদশী ব্রত থেকে এই একাদশী করা আরম্ভ। শ্রী গুরু প্রেমানন্দে বিদায় গৌর সীতানাথ, শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি, শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি।